বিঘ্ন কাটিয়ে মহাদেব ও দেবী সতীর বিবাহ সম্পন্ন হলো। দেখিয়া তাল ধইরাছে মহাকাল, ভবময়ীর রূপ দেখিয়া তাল ধইরাছে মহাকাল। বম 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 বাজায় বুলায় গাল, শিব বম 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 বাজায় বুলায় গাল। ভবময়ীর রূপ দেখিয়া তাল ধইরাছে মহাকাল, ভবময়ীর রূপ দেখিয়া তাল ধইরাছে মহাকাল। বম 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 বাজায় বুলায় গাল, শিব বম 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 বাজায় বুলায় গাল। ডমুর নিয়া হাতে নাচে রে ভূতের নাথে, সিংহা ডমুর নিয়া হাতে নাচে রে ভূতের নাথে। কুচকুচুনি মুচমুচুনি বাজায় ঢোলক ঢাল, সঙ্গে কুচকুচুনি মুচমুচুনি বাজায় ঢোলক ঢাল। শিব বম 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 বাজায় বুলায় গাল, শিব বম বম বাজায় বুলায় গাল। শিব শিব দেখো বাজি কি আনন্দ ভোলা মন মনে রে আমার, দেখো বাজি কি আনন্দ, দেখো বাজি কি আনন্দ। নৃত্য করে সদানন্দ, সদানন্দের সঙ্গে নাচে আরো তাল বেতাল, সদানন্দের সঙ্গে নাচে আরো তাল বেতাল। শিব বম বম বাজায় বুলায় গাল, শিব বম বম বাজায় বুলায় গাল। ভবময়ীর রূপ দেখিয়া তাল ধইরাছে মহাকাল, ভবময়ীর রূপ দেখিয়া তাল ধইরাছে মহাকাল। বম বম বাজায় বুলায় গাল, শিব বম বম বাজায় বুলায় গাল, শিব বম বম বাজায় বুলায় গাল, শিব বম বম বাজায় বুলায় গাল। কিন্তু তাদের এই সুখ ছিল ক্ষণিকের। প্রজাপতি দক্ষের চক্রান্তে পতিনিন্দা সহ্য করতে না পেরে দেবী সতী করলেন দেহত্যাগ। प्राण अग्नि ज्वाला अग्नि प्रज्वलित, इदम् अग्नि प्राण अग्नि ज्वाला अग्नि प्रज्वलित। जीवा सती दक्षरूषा मनसिनी भद्रकालोचनं पिशाचभूतनायकं कपालकालशोभनम् जाओ और उस दस का मस्तक काट दो।
সতীর নিথর দেহকে নিয়ে শিব শুরু করলেন তাণ্ডব। विराजमान मूर्धनि नगत् 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 ज्वल ललाट पट्ट पावके किशोर चन्द्रशेखरे रति प्रतीक्षणं मम ॐ नमः शिवाय। জগতে নেমে এলো মহাপ্রলয়। শ্রীবিষ্ণু জগৎকে রক্ষা করতে মহামায়ার আদেশে তার সুদর্শন চক্র দ্বারা দেবী সতীর নিথর দেহ খণ্ডিত করলেন। শোনা যায় দেবীর ঊর্ধ্ব নয়নতারা পড়েছিল বীরভূমের চণ্ডীপুর জঙ্গলে। এই জঙ্গল ধীরে ধীরে পরিণত হলো শ্মশান ভূমিতে। এরপর ধীরে ধীরে শিবভক্ত জয়দত্ত বণিকের হাতে স্থাপিত হলো মায়ের মন্দির। এই স্থানে মা তারা অথবা উগ্রতারা নামে পরিচিত হলেন এবং এই স্থানের নামে মন্দির অনুসার হলো তারাপীঠ। এরপর মা তারার মানসপুত্র বামাচরণে আগমন ঘটল তারাপীঠে। তারাপীঠ যেন এরই অপেক্ষায় ছিল। ধীরে ধীরে বামাচরণ হয়ে উঠল তারাপীঠের সকলের প্রিয় ভৈরব বামা ঠাকুর বা বামা খ্যাপা। একদিন
শিক্ষায় শিক্ষিত এক অল্পবয়সী যুবক পাশের গ্রামের জমিদার পুত্র নরোত্তম সিং মদ্যপ অবস্থায় একটি নারীর সম্মানহানি করার চেষ্টা করে। এমন সময় কিন্তু মা তারা নীরব মূর্তি হয়ে থাকেন। विघ्न संकुले नागार्चिता कटी पातु देवी मं सर्वकर्मषु छिन्न मुंडधरा देवी कानने पातु सर्वदा मत्तस्थिता देवी मारणे पातु सर्वदा रूपा महादेवी पातु मं क्रोधरूपिणी खड्गरूपा महामाया उत्तरे पातु सर्वदा। ओम श्रीं ह्रीं श्रीं ओम फट् पदापिताम्बी शबरिकोरण्डसापरा खड्गेन्दीवरकत्रिको बलभुजहुङ्कर्णीजोद्भवा कर्वानील विशाल पिंगल जटायुधैक नगरयुक्ता खड्गन्नस्य कपालके जगन्मन्तुग्रधारा स्वयं। पदे घोरे मुंडमाला प्रसादिते कल्पिलंबोदरे धीमे उग्रतारा नमस्तुते उग्रतारा नमस्तुते उग्रतारा नमस्तुते। ओम ह्रीं फट् स्वाहा। বল কেন আমার আহ্বান করেছিস? কি তোর মনোবাঞ্ছা? প্রভু আমাকে
মর্তে তাণ্ডব করার সুযোগ দিন। তথাস্তু। ওই বামা ঠাকুর আর মা তারা আমার বাধা হয়ে দাঁড়াচ্ছে। ওদের সাথে মোকাবিলা করতে গেলে তোর ধ্যানস্থলের সামনে যে খড়গ আছে ওর ওটা আমার শয়তানি শক্তি দ্বারা নির্মিত। যা মর্তে হাহাকার কর। ও যে পাপ কার্যে লিপ্ত হয়েছে তাকে মৃত্যুদণ্ডই ওর একমাত্র শাস্তি। তবে আমি একমাত্র আমার মহিষাসুরমর্দিনী রূপের দ্বারাই সম্ভব। আমার মতো মনকে তারাপীঠ মহাশ্মশানের পশ্চিম দিক বরাবর অগ্রসর হলে দেখতে পাবি এক বিক্ষোভ জ্যোতি সম্পন্ন বাড়ি। সে দেবী দুর্গার অংশ। তার নাম হবে পূর্ণিমা। সেই করবে এই অসুর বধ। উমা মর্তে এক সাধারণ কন্যা রূপেই থাকবে। সে মিশ্রিত হবে তার আসল। দুর্গাপুজোর দশম দিনে যখন আত্মা শক্তি মহামায়া দেবী দুর্গা রূপে মহিষাসুর বধ করেছিলেন, ঠিক সেই ওর হাতে তাই তখনই তার স্মৃতি সে অনুধাবন করতে পারবে যে সে আত্মা শক্তি মহামায়া। সারা রাত খোঁজার পর দেবী পক্ষের সূচনাকালে মহালয়ার ভোরে বামা ঠাকুর অবশেষে দেখতে পেলেন সেই দিব্যজ্যোতি সম্পন্ন কন্যাকে। তারাপীঠে পরদিন থেকে মহা সমারোহে দুর্গাপুজো শুরু হয়। দুর্গাপুজোর দিনগুলো মর্তবাসীর কাছে ছিল আতঙ্কের। আসরিক অত্যাচার যে হারে মাথা চাড়া দিয়ে উঠেছিল, সকলে দেবী দুর্গার কাছে কাতর প্রার্থনা করতে লাগলো মুক্তির আশায়। তবে কথাতেই তো আছে, রাত যত গভীর হয় দিনের উজ্জ্বলতা নিকট আসে। বামদেব হয়তো তাই প্রতীক্ষায় ছিলেন সঠিক সময়ের। হে ভগবতী মহামায়া, তুমি ত্রিগুণাত্মিকা,
তুমি রজগুণে ব্রহ্মার গৃহিণী বাগদেবী, সপ্তগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী, তমোগুণে শিবের বনিতা পার্বতী, আবার ত্রিগুণাতীত তুরীয়াবস্থায় তুমি অনির্বচনীয়া, অপার মহিমময়ী পরব্রহ্ম মহিষী দেবী, ঋষি কাত্যায়নের কন্যা কাত্যায়নী, তিনি কন্যা কুমারী আখ্যাতা দুর্গী, তিনি আদিশক্তি আগম প্রসিদ্ধ মূর্তিধরী দুর্গা, তিনি দাক্ষায়ণী সতী দেবী দুর্গা, নিজ দেহ সম্ভূত তেজ প্রভাবে শত্রু দহন কালে অগ্নিবর্ণা অগ্নিলোচনা। এই উষা লগ্নে হে মহাদেবী, তোমার উদ্বোধনে বাণীর ভক্তিরসপূর্ণ বর্ণ কমল আলোক শতদল মেলে বিকশিত হোক দিকে দিগান্তে। হে অমৃত জ্যোতি, হে মা দুর্গা, তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী। জাগো 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 মা। এত ভক্তের সমাগম হয়েছে, এই সামান্য পরমাণে এত ভক্তের ক্ষুধা মিলবে না? মানে তুমি বললে আমি এখন আর বুঝতে পারি না রে মা, তোকে কিছু করতে হবে না। ওই যে মন্দিরে বসে আছে ওই তো আমাদের কন্যা, আজ তোকে তারই কাহিনী শোনাবো। ঠাকুর, তার আগে একটা মায়ের গান শোনাও। आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे। आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे। पुत्रं देहि धनं देहि सर्वान् कामांक्ष देहि मे। ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे। पुत्रं देहि धनं देहि सर्वान् कामांक्ष देहि मे। ॐ भगवती भयोच्छेदे भवभाविनि कामदे। शङ्करी कौशिकी त्वं हि कात्यायनी नमस्तुते। ॐ प्रचण्डे पुत्रदे नित्यं सुप्रीते सूर्यनायिके। कुलदोत करे देवी जयं देवी नमस्तुते। ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे। पुत्रं देहि धनं देहि सर्वान् कामांक्ष देहि मे। गिरिनन्दिनि नन्दितमेदिनि विश्वविनोदिनि नन्दनुते। गिरिवरविन्द्यशिरोधिनि वासिनि विष्णुविलासिनि जिष्णुनुते। भगवति हेशिति कण्ठकुटुम्बिनि भूरि कुटुम्बिनि भूरि कृते। जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। सुरवरवर्षिणि दुर्धरधर्षिणि दुर्मुखमर्षिणि हर्षरते। त्रिभुवनपोषिणि शङ्करतोषिणि कल्मषमोषिणि घोषरते। तनुजनिरोषिणि दितिसुतरोषिणि दुर्मदशोषिणि सिन्धुसुते। जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते।
जगदम्ब कदम्ब वन प्रियवासिनि हासरते शिखरि शिरोमणि तुंग हिमालय शृंग निजालय मध्यगते मधु मधुरे मधु कैटभगञ्जिनि रासरते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। এরপর সকলের ভোগ গ্রহণের পরও বাড়তি থাকায় তা দেখে উমা তো অবাক। এরপর আটচালায় বসে ঠাকুর গল্প বলছে। একদিন মা পার্বতী বললেন, এসব কি কথা বলছে? আমাদের দেহ মায়া, অন্য মায়া, অন্যের প্রয়োজন হয় শুধুমাত্র ক্ষুধা জ্ঞান অর্জন করতে পারবে না সরকার, তবেই তো ব্রহ্মকে উপলব্ধি করতে পারবে। আমার প্রশ্নকে অর্বাচীন ভাবছে, আমায় ব্রহ্মজ্ঞান শেখাচ্ছ। দাঁড়াও, আমি তোমায় দেখাচ্ছি তার জ্বালা। প্রচন্ড খিদে পাচ্ছে, ঘরে ঢুকে বললাম তার কাছে তবে সংসারে ভিক্ষা করতে আপনার ভূমিকা অন্যত্র পারবেন না। আপনাদের কাছে আপনার শরীর একটানা অন্য নেই। বুঝেছিল তোমার মায়া, সত্য তুমি, সত্য তোমার প্রকাশ, সত্য জগৎ বিকাশ। অন্য দাও যদি অন্য দুনিয়া, আমাকে ভিক্ষা দাও, ক্ষমা করো দেবী, ক্ষমা করো। আমার ভুলের শাস্তি গোটা জগৎকে দিও না। अन्नपूर्णे सदापूर्णे शंकर प्राणवल्लभे ज्ञान वैराग्य सिद्ध्यर्थं भिक्षां देहि च पार्वती। काश्मीरागरुवासिता रुचिकरी काशीपुराधीश्वरी भिक्षां देहि कृपावलम्बनकरी मातान्नपूर्णेश्वरी।
সময় হয়ে গেছে বাবা, এবার তোকেই তো কার্য করতে হবে। উমাকে মনে করাতে হবে ওর আসল পরিচয়। আজ তুই ওকে আমার মহিষাসুর মর্দিনী রূপের কাহিনী বর্ণনা কর। কালো মের পায়ের তলায় দেখে জালোর নাচন, কালো মের পায়ের তলায় দেখে জালোর নাচন, রূপ দেখে দেয় বুপেতে শিব, রূপ দেখে দেয় বুপেতে শিব, যার হাতে মরণ বাচন দেখে জালোর নাচন, কালো মের পায়ের তলায়। কালো মের আধার কোলে শিশু রবি শশী দোলে, কালো মের আধার কোলে শিশু রবি শশী দোলে, একটুখানি রূপের ঝলক মায়ের, একটুখানি রূপের ঝলক, স্নিগ্ধ বিরাট নীল গগন দেখে জালোর নাচন, কালো মের পায়ের তলায়। পাগলি মেলো কেশি নিশীথে নির্দুলি কেশ, পাগলি মেলো কেশি নিশীথে নির্দুলি কেশ, নেচে বেড়ায় দিনের চিতায়, লীলার যে তার নাই কোশেষ। সিন্ধুতে মার বিন্দু খানিক ক্ষীরে পড়ে রূপের মানিক, সিন্ধুতে মার বিন্দু খানিক ঠিকরে পড়ে রূপের মানিক, বিষে মায়ের রূপ ধরে না, বিষে মায়ের রূপ ধরে না, মা আমার তাই দিগ্বসন দেখে জালোর নাচন, কালো মের পায়ের তলায় দেখে জালোর নাচন, রূপ দেখে দেয় বুপেতে শিব, রূপ দেখে দেয় বুপেতে শিব, যার হাতে মরণ বাচন দেখে জালোর নাচন, কালো মের পায়ের তলায় দেখে জালোর নাচন। ব্রহ্মাসুর ও মহিষীর পুত্র মহিষাসুর স্বর্গরাজ্য দখল করে মহিষাসুর 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 মহিষাসুর। সর্বমর্ত পাতাল ত্রিলোকের স্বামী আমি,
সব মহাযোদ্ধা আমার পদতলে। মহিষাসুর দেবতারা সকলে ত্রিদেবীর শরণাপন্ন হলে সেই মাতৃশক্তির হাতেই বধ হবে, যার হাতে আগেও 2 গল্পে বধ হয়েছে। মহিষাসুর যদি বধ হয়েই থাকে তাহলে সে ফিরল কি করে? এর আগেও সে 2 বার আসরিক প্রবৃত্তি নিয়ে ঘটেছে এবং আদ্যা শক্তি মহামায়ার মতে বধ হয়েছে। প্রথম গল্পে দেবী অষ্টাদশ ভুজা উগ্রচণ্ডার হাতে মহিষ মর্দন হয়েছে। দ্বিতীয় গল্পে দেবী ষোড়শ ভুজা ভদ্রকালীর হাতে বধ হয়েছে অসুর। চলুন আমরা সকলে সেই আত্মা শক্তি মহামায়া শরণাগত হই। नमस्तस्यै नमो नमः। या देवी सर्वभूतेषु कान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। हे देवी আপনি কে? যখন জগৎ সংসারে কিছুই ছিল না তখন আমিই ছিলাম। আমার থেকে যখন বহুত্বময় জগতের রচনা হয়েছে তখনও সর্বত্র আমিই আছি। আবার যখন কিছুই থাকবে না তখন আমিই থাকব, অর্থাৎ আমি শূন্য, আমি এক, আমি বহু। সকলের মধ্যে শক্তিরূপে আমি বিরাজ করি। আজ পুনরায় সকলের শক্তিকে একীভূত করে আমি প্রকট হয়েছি মহালক্ষ্মী দুর্গা রূপে। অপূর্ব স্ত্রী মূর্তি মহাশক্তি দেবগলের অংশ সম্ভূতা, দেবগলের সমষ্টিভূত তেজপিণ্ড এক বরবর্ণিনী শক্তিস্বরূপিণী দেবী মূর্তি ধারণ করলে এই দেবীর আনন শ্বেতবর্ণ, নেত্র কৃষ্ণবর্ণ, অধরপল্লব আরক্তিম ও করতলদ্বয় তাম্রাভ। তিনি কখনো বা সহস্রভুজা,
কখনো বা অষ্টাদশ ভূজারূপে প্রকাশিত হতে লাগলেন এই ভীমকান্ত রূপিণী দেবী ত্রিগুণা মহালক্ষ্মী। তিনি আদ্যা মহাশক্তি মহাদেবীর মহামহিমময় আবির্ভাবে বর্ণগীত ধ্বনিত হয়ে উঠল। সময় হয়ে গেছে বাবা, সেই দিব্য ত্রিশূল তুলে দে উমার হাতে। নিধান হোক অসুর, রক্ষা পাক পদ্মবাসী। এরপর জয় তারা, জয় জয় তারা, জয় তারা, জয় জয় তারা, জয় মন্ত্রী রাখে এটা সেখানে দাঁড়িয়ে আছে। এই তো ঠাকুর, ভালো হয়েছে তুমি এসে গেছো। জানো তো ঠাকুর, আজ কেন জানি না আমার মনে হচ্ছে আমার জন্ম সাধারণভাবে হয়নি, কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্যই হয়েছে। আমি আজ যতবারই চোখ বন্ধ করছি, চোখের সামনে যেন আবছা আবছা কিছু ভেসে আসছে। জয় তারা, জয় জয় তারা, 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 জয় তারা, জয় তারা, জয় তারা। या देवी सर्वभूतेषु विष्णुमायेति शक्तिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु एतनत्यभिधीयते नमस्तस्यै 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 नमो। दुर्गा देवी नमस्तुते, दुर्गा देवी नमस्तुते, दुर्गा देवी नमस्तुते। कात्यायनी महामाये खड्गबाण धनुर्धरे खड्गधारिणी श्रीचण्डी दुर्गा देवी नमस्तुते। वसुदेव सुते काली वासुदेव सहोदरी वसुन्धरा श्रिये नन्दे दुर्गा देवी नमस्तुते। योगनिद्रे महानिद्रे योगमाये महेश्वरी
योग सिद्धि करी शुद्धे दुर्गा देवी नमस्तुते शंख चक्र गदा पाणे शांति जायत बाहवे पीतांबर धरे धन्ये दुर्गा देवी नमस्तुते सामर्थवाण चतुस्सामन्तलोकिनी ब्रह्मस्वरूपिणी ब्राह्मी दुर्गा देवी नमस्तुते कृष्णिनाकुलसम्भूते विष्णुनाथ सहोदरी कृष्णिरूप धरे धन्ये दुर्गा देवी नमस्तुते दुर्गाष्टकमिदं पुण्यं भक्तितो य पठेन्नरः सर्वकाममवाप्नोति दुर्गालोकं स गच्छति दुर्गा देवी नमस्तुते 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 इति श्री दुर्गाष्टकं सम्पूर्णम्। নারী আমাকে পরাজিত করবি, যত
ঢালে বর্জন করে দে মহিষাসুর। আমি এই মধুপদ্ম পান করে তোকে সংহারে প্রবিষ্ট হব। সংগ্রাম আরম্ভ হল। দেবীর অস্ত্রপ্রহারে দৈত্যসেনা ছিন্ন ভিন্ন হতে লাগল। মহিষাসুর মহিষ থেকে হস্তি রূপ ধারণ করলেন। আবার সিংহরূপী দৈত্যের অনন্মত্ততা দেবী প্রশমিত করলেন। পুনরায় নয়ন বিমোহন পুরুষ বেশে আত্মপ্রকাশ করলে ওই ঐন্দ্রজালী প্রত্যাখ্যান পেয়ে আবার মহিষ মূর্তি গ্রহণ করলে। রণবাদ্য গীতে দিগন্তরে নিনাদিত নির্মত সমস্ত রণক্ষেত্রে শত্রু বিধারে দুর্নিবার হয়ে উঠল। বললেন কার্যকার্য স্থানানুমূঢ় সাধুয়াবদ্বিবাহ্যহম হতস্বৈব গর্জিষ্যন্ত্যাসু দেবতা। দুর্গা মহিষাসুরকে শুলে বিদ্ধ করেছেন। सर्वभूतेषु षष्टिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु कृष्णरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु यक्षारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु जातिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः।